গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কী নিয়ে সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো প্রথমে তোমাদেরকে দেখালাম যে দুটো বড় বড় মুরগি আর এখানে কতগুলো পায়রা রয়েছে। তো বন্ধুরা, আমরা এসেছিলাম পার্কে, আর পার্কে এসে যখন ঘুরছিলাম তখন হঠাৎ মনে পড়লো কেননা একটা ব্লগ বানানো যায়, বন্ধুদের সাথে শেয়ার করা যায়। অনেক কদিন পর আসলাম পার্কে, তাই তোমাদের সাথে আর কি পার্কের মাঝপথ থেকে শুরু করে দিয়েছি ব্লগটা। এই জন্য আর কি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তো এদিকে দেখো কেমন ধরনের সব মুরগিগুলো রয়েছে। তারপর এখানে দেখো একটা কত কিউট বিড়াল, ভালোভাবে দেখা যাচ্ছে না বিড়ালটাকে ঠিকই, কিন্তু সত্যি খুব কিউট লাগছিল। আর এখানে দেখো এই পাখিগুলোকে, আমার তো বেশ মজা লাগছিল দেখতে এদেরকে। আর এদিকে ওরা দোল খাচ্ছে, তো আমার আরও বেশি ভালো লাগছিল। আর কি কিউট লাগছে দেখো ওদেরকে, আমার যা ভালো লাগছিল না, শুধু এদেরকেই দেখে যাচ্ছিলাম। তো এরকম অনেক পাখি আছে আর প্রচুর পাখি রয়েছে। আমি সেসবগুলো তোমাদের সাথে করিনি, কিছু কিছু পাখির ভিডিও করেছি যারা দোল খাচ্ছিল। তো এখানে দেখো একটা টিয়া পাখি দোল খাচ্ছে, ঠিক ওই হলুদ পাখিগুলোর নাম আমি জানি না। হলুদ পাখিগুলোর পাশে কিন্তু ছিল টিয়া পাখি। এমন অনেক ধরনের পাখি কিন্তু ছিল। তারপর এখানে দেখো অনেক ধরনের মাছ আছে, ঠিক আছে। তো এটাই আমি ভাবছিলাম যে এটা আসলেও পার্ক নাকি চিড়িয়াখানা। প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে, অনেক জীবজন্তু আছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা একটু বাইরের সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ আমার বোন বলছে এখানে একটা কি দেখে যা। তো আমি আবার বললাম কি, এগুলো সব নতুন নিয়ে এসছে। তো বলছি এগুলো কি এত বড় জিনিস, এটা আমি প্রথমে গিরগিটি ভেবেছি। গিরগিটি তো আর এত বড় হয় না, আর হয় নাকি আমি তাও জানি না। কি আজব ধরনের, এটা আমার জানা নেই। তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও। তারপর চলে এসেছিলাম আবারও সামনের দিকে, এসে দেখি এই পাখিগুলো কি পাখি, নামটা পেটে আসছে কিন্তু মুখের মধ্যে আসছে না। তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর চলে যাচ্ছিলাম আমরা আরও সামনের দিকে এগিয়ে। যত যাচ্ছি তত তো সেই কি বলবো, এগুলো শকুনের মতো দেখতে এক ধরনের পাখি, মুরগির মতো দেখতে পাখি, তারপরে ওই যে পায়রা, টিয়া পাখি, অনেক কিছুই রয়েছে এখানটায়। দেখো এই পাখিগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে দেখো লাইন দিয়ে সব একদম মানুষে যেরকম থাকে ওই রকম ঘরের মতো বানিয়ে দিয়েছে, আর বেশ ভালো লাগছে। তোমাদের দাদাভাই তো প্রথমে ভেবেছে এটা ময়ূর, আমি ওকে বলছি ধেট, এটা ময়ূর না, এটা একদম শকুনের মতো লাগছে। কি জানি পাখিগুলোর নাম আমার অবশ্য জানা নেই। তারপর চলে এসেছি একটা ঘরের সামনে, সেখানে দেখছি এই যে একটা ছোট্ট বান্দর আছে। তো বান্দরটা বাবারে বাবা, বান্দরটা এত দুষ্টু এত দুষ্টু। দেখো এই যে দেখো, ওর দিকে আঙুল দেখালেই ও কীরকম ঝাঁপিয়ে পড়ছে আমার বোনের দিকে। আমার বোনকে দেখে ও খেপে গেছে বান্দরটা, ওকে শুধু জ্বালাচ্ছিল আমার বোন, এই জন্য। আর এদিকে দেখো আমি তো ফোন নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, আমার অতটাও ভয় পাচ্ছিলাম না, কারণ ও তো আছে খাঁচার ভেতরে ভরা। আর ওর জন্য একটা ছোট্ট ঘরও করে দিয়েছে দেখো খাঁচার ভেতরেই। তো ওখানে খেলা করছে বাঁদরটা, বেশ ভালোও লাগছে। আর আমার মেয়ে তো সব থেকে বেশি হনুমান, বাঁদর এসবগুলো দেখতে বেশি ভালোবাসে। আর আমি তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছিলাম বাঁদরটাকে। তো ও দেখো কত সুন্দর খেলা করছে। তারপরে অনেক কিছু খেলা করছিল, কোথায় ডিগবাজি খেলছিল ওর মনের মতো। বাঁদর খেলা দেখাতে আসে না, তো সেইভাবেই অনেক খেলছিল। তো আমি তো ভিডিওটা অত বড় করিনি, যখন ভিডিওটা অফ করছি তখনও দেখছি খেলছে, আবার ভিডিওটা বন্ধ করে দিচ্ছি তখন দেখছি তো বসে আছে, বা ওই যে ঘরে ঢুকে পড়ছে, লাফাচ্ছে, এই করছে। তারপর এই যে দেখো আমার বোনকে দেখো, এই যে দেখো কি যে করছে বাঁদরটা, সত্যি বাবা ভয় পেয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছে খোলা থাকলে আমাদেরকে ধরে চুল ধরে টানাটানি না করে। তো যাই হোক, তারপরে চলে যাচ্ছিলাম আমরা আরও সামনের দিকে এগিয়ে। আর সামনে যত যাচ্ছিলাম দেখো কত সুন্দর লাগছিল। আমি ভাবছিলাম যে যদি একটু দুপুর বেলায় আসতাম তো ভালো হতো, ভিডিও বানানো, রিলস বানানো ভালো হতো। তারপর আমি এদিকে চলে যাচ্ছিলাম সামনের দিকে এগিয়ে। তো এখানে কয়দিন আগে উট এনে রেখেছিল, এখন দেখতে পাচ্ছি এখানে ঘোড়া নিয়ে এসছে। তাই আমি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো এবার আমার ভিডিও করো। তো আমার ফোনের একটু প্রবলেমের জন্য আর কি তোমাদের সাথে আমার ফোন থেকে ব্লগ করতে পারি না, ব্লগ শেয়ার করতে পারি না। এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের ফোন থেকেই করা ক্লিপটা। তো যাই হোক, আমরা ঘোড়া দেখলাম, তারপর চলে এসেছি এখন
বাবা ভোলানাথের কাছে আমাদের পার্কে, গোকর্ণ পার্কে একটা বড় মানে শিব ঠাকুর তৈরি করছে। তো সেটা এখনও কমপ্লিট হয়নি, এই যে এই অবধি হয়ে রয়েছে। তারপর ঠিক শিব ঠাকুরের সামনে কিছুটা এগিয়ে আছে হচ্ছে এই মাগুর মাছগুলো। এই মাছগুলো না বিশাল বড়, অনেক বড় বড় মাছ। তো এগুলো আমরা আগেও দেখেছি। আর এই মাছগুলোকে দেখো কত মুড়ি দিয়েছে, এরা তো মুড়ি খায় নাকি আমি আদেও জানি না, কিন্তু আরও মাছ আছে যাদেরকে কোনো রকম খাবার দেওয়া হয় না। এই মাছগুলোকে মোটামুটি মুড়ি টুড়ি দিয়েছে, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। আর বড় বড় মাছ, এত বড় বড় মাছ চোখে দেখলে কীরকম লাগে বলে তো, বেশ মজা লাগছিল আর ভালো লাগছিল। তো চলো তারপর আমরা যাচ্ছি। যেখানে ছিল মাছটা তার ঠিক পাশেই ছিল এই যে পদ্ম ফুলের মানে একটু ছোট্ট মতো পুকুর করে বানিয়ে রেখেছিল। তো এই পুকুরে মানে পদ্ম ফুল ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে, আমার যা ভালো লাগছে না, প্রচণ্ড ভালো লাগছে। তারপর এখানে এই যে পাতাটা দেখতে পাচ্ছ, সামনে যে পাতাটা রয়েছে, এই যে মানে একদম গুটিয়ে গেছে না পাতাটা, ওখানে দেখতে পাচ্ছ সরু একটা মাথা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সাপের মাথা। আমরা পদ্ম ফুলের ভিডিও করছিলাম তখন সাপটা ওই মানে পদ্ম একটা ভালো পাতা থেকে ওই মোড়ানো পাতাটার মধ্যে চলে গেল। তারপর আছে এখানে টুইস্ট, তারপর আমরা চলে আসলাম নৌকার সামনে। মানে এই পার্কেটার মধ্যেই কিন্তু অনেক কিছুই আছে যেটা মানে দেখার মতো। তো এই যে এখানে দেখো জলবোট, নৌকা বলছে এটা জলবোট। তো এই জলবোট নিজেদেরকেই প্যাডেল করতে হয়। তো এখানে দেখছি এই যে সামনে দেখতে পাচ্ছ দুজন এই যে মানে কোটের মতো পরে নিয়েছে, এগুলো পরে কিন্তু ওরা উঠে পড়ছে। তোমাদের দাদাভাই আমাকে বলছে যে চাপবে চাপবে, প্রথমে তো ভয় লাগছিল, যদি নৌকা উল্টে যায়, যদি পড়ে যায়, মানে এরকম একটা ভয় লাগছিল। তারপর শেষমেশ আমি ফাইনাল করলাম যে ঠিক আছে চলো চাপাই যাই। তারপর আমরা এখন চলে যাব, চাপি, তারপর আসছি চলো। তো এখানে দেখো আমি সবার প্রথম চেপেছিলাম জলবোটে, তারপরে এই যে তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে চেপে পড়েছে, আর আমার বোনের হাজব্যান্ড আছে, বোন আছে, সবাই মিলে আছি। কী যে ভয় লাগছিল তোমাদের কি বলবো, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো তারপর মানে বাইরে থেকে মানে দেখে যতটা ভয় পাচ্ছিলাম, কিন্তু জলবোটে চাপার পর কিন্তু ততটা ভয় লাগছিল না। আর আমরা পার্কে এসেছিলাম একটু লেট করেই, এই জন্য কিন্তু পার্কের লোকজন অনেকটাই কমে যাচ্ছিল। আর এই জলবোটে চেপেছিলাম হচ্ছে 120 টাকা বোর্ড, মানে তুমি 4 জন চাপো আর 6 জনই চাপো, বোর্ডে নিচ্ছিল 120 টাকা করে। আর এখানে আমরা 4 জন চেপেছিলাম। তো আর আমরা পার্কের মধ্যে এসেছি তোমার ওই 7টা না 7:30 নাগাদ এসেছি। আর জলবোটে চেপেছিলাম 7:40 না কততে বেশ। আর এখানে দেখো বোন বসে রয়েছে আর আমি এখানে, আমার যা ভয় লাগছিল না কি বলবো, তারপর বেশ মজাও লাগছিল, জলের ওপর ভাসছি, কী যে মজা লাগছে, আবার কী যে ভয়ও লাগছে। মনে হচ্ছে এই রাত্রিবেলা বাই চান্স যদি জলে উল্টে যায় কী অবস্থা হবে, এই সব মানে ভয় পাচ্ছিলাম। তো এই জলবোটগুলো কিছুদিন হয়েছে মানে চালু করেছে, তো বেশ ভালো লাগছে। এর আগেও একদিন এসেছিলাম, তো সেদিনও জলবোট মানে ছেড়েছিল। তো সেদিন কিন্তু অনেক লোকজন ছিল, মানে পার্কে প্রচুর লোকজন ছিল সেদিন, আমরা ফ্যামিলি সবাই এসেছিলাম। তো আজকে কিন্তু পার্কের লোকজন বলতে খুব কমই আছে, যারা জলবোটে চেপে আছে তারাই আছে। তো এখানে মানে তোমাদের দাদাভাই আমার ভিডিও করছিল, আমি যে কি ভয় পাচ্ছিলাম। আর এখানে যে পপকর্নগুলো হয় সেই পপকর্ন নিয়ে আমি বসে বসে খাচ্ছিলাম। পপকর্নের প্যাকেট কিনেছিলাম হচ্ছে। পার্কের ভেতরে আরও মাছ আছে, তো যাদেরকে মানে একটা গাছের পাতা ছিঁড়ে দিলেও এমন করে খাবার জন্য, মানে মনে হয় যাদেরকে খেতেই দেয় না, এই জন্য আর কি আমি নিয়ে নিয়েছি পপকর্ন, আমরা মাছকে দেবো এই জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে লাইট জ্বলছে, ওইখানে কিন্তু আমরা চেপেছিলাম জলবোটে। আর তোমাদের দাদাভাই ফোন নিয়ে কি করছে বলো তো, আমাকে বলছে তোমার ছবি তুলে দিয়ে এখানে ভালো আসবে। আর ওই দূরে আমরা কিন্তু চেপেছিলাম। আর এই যে দেখো কোন মাথায় চলে এসেছি, এই যে এই মানে পুকুরই বলে এটাকে, পুকুরটা অনেক বড়। আর এই যে দেখো একটা জলবোট সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আবার এদিকে আসছে, মানে প্রচুর একটা দারুণ ব্যাপার, দারুণ বেশ মজাই লাগছিল, ভালো লাগছিল। আমার মনে হচ্ছে আবার যেদিন যাবো সেদিন আবার চাপবো এই জলবোটে, মানে সত্যি বলছি বেশ মজা লাগছে। তোমরা যদি কেউ আসো পার্কে অবশ্যই কিন্তু একবার চেপে দেখো, কিচ্ছু ভয় নেই, যতটা ভয় তোমরা দূর থেকে দাঁড়িয়ে পাবে মানে জলবোটে চেপে কিন্তু ততটাও ভয় নেই। কিন্তু আশেপাশের লোকে কিন্তু দেখছিল, যারা মানে জলবোটে চাপেনি পার্কে ঘুরছিল তারাই কিন্তু আমাদেরকে দেখছিল। তো কীরকম একটা লাগছিল, আবার বেশ ভালোও লাগছিল। তো চলো, তো জলবোটে চাপার ফিলিংসটাই আর একটু আলাদা ছিল, ফার্স্ট টাইম চাপলাম। আর এইদিকে এখন দেখো পুরো পার্ক কিন্তু একদম খালি হয়ে গেছে, পার্কের মধ্যে কেউ নেই। আমরা যেটুকু সময় ছিলাম তো জলবোটের মধ্যেই কাটিয়েছিলাম। আর 8:30টার মধ্যে পার্ক বন্ধ করবে, এটাও মাইকে অ্যানাউন্স করে দিয়েছে। আর এদিকে আমার মেয়ে তো খেলা করতে ব্যস্ত, এদিকে দেখো একটাও লোকজন কিন্তু কেউ নেই, মানে পার্কের লোকজনই আছে। আর এখানে আমি বসেছিলাম হচ্ছে ওই যে পপকর্নগুলো নিয়ে মাছকে খেতে দেবো তাই। আর
আমার ক্যামেরাম্যানটা হয়েছিল আমার বোন, আর তোমাদের দাদাভাই তো মেয়েকে নিয়েই ব্যস্ত। মেয়েকে একবার এদিকে দোল খাওয়াচ্ছে, একবার ওদিকে খাওয়াচ্ছে। মেয়ে বলছে আমি একবার এখানে চাপবো, একবার ওখানে চাপবো। মেয়ের নানান ধরনের বায়না। আর ও যখনই মামা বাড়ি আসে তখনই ওর ইচ্ছে আমি একবার পার্কে যাব। আর ও স্পষ্ট বলতে জানে যে আমি গোকর্ণ পার্কে যাব। তাই আর কি মেয়ের জন্য স্পেশালি আসা। আর আমরা বাড়ি চলে যাব ভাবছিলাম, তো ওকে যদি একবার পার্কে না ঘোরাই, বাড়ি চলে যাই, তো বাড়ি গিয়ে কিন্তু কান্না করবে, ওর মনটা মানবে না। তো আমরা যখনই আসি একবার করে ওকে গোকর্ণ পার্কে নিয়ে আসি, তাতে ওর মনটা ভালো হয়ে যায়। আর মাঝে সাঝে সবারই ঘুরতে যাওয়া উচিত, মানে বাড়িতে থাকার থেকে। সত্যি কথা বলছি, মাঝে সাঝে মানে যে কোনো জায়গা ঘুরতে যাওয়া কিন্তু উচিত, তাতে মনটাও ভালো থাকে, মন মেজাজ শরীর সব কিছুই ভালো থাকে আর ভালো লাগে বিশেষ করে। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মেয়েকে এখন দোল দিচ্ছে, আর মেয়ে দোল খেলছে। তো মেয়ে একবার বলছে এটা খেলবো, একবার বলছে না পাপা এটা নড়ছে, এটা খেলবো না, এটা খেলবো। তারপর আমরা ডিসাইড করলাম যে এখন বাড়ি যাব। তো মেয়ে বলছে না আমি বাড়ি যাব না, আমি তো ওটাতে চাপেই নি। ওর কিন্তু নজর সব দিকেই থাকে। তাই মেয়েকে আবার ওর বাবা এখানে নিয়ে চলে এসছে আর ওকে চাপাচ্ছে। আর ওর বাবা ওকে বলে দিয়েছে যে দেখ শোনা, আমি কিন্তু 1 থেকে 10 অবধি গুনবো, তার মধ্যেই কিন্তু তোকে চলে আসতে হবে, বাড়ি যেতে হবে, এখন পার্কে কেউ নেই। তাতে মেয়ে মোটামুটি রাজি হয়েছিল। তারপর ওর আবার কি মন হলো, বলছে আমি স্লিপে চড়বো। তো ওর বাবা ওকে স্লিপে উঠিয়ে দিয়েছিল, আর এদিকে আমি ওকে ধরিনি, ধপাস করে পড়ে গেছে। তো কিছু করেনি, স্লিপটা বেশি উঁচু ছিল না তাই। তারপরে এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম যে মাছগুলোকে খাবার দেবো, তো চলে এসেছি সেই মাছগুলোর কাছে। দেখো মেয়ে কীভাবে দেখছে। আর এখানে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে মাছগুলোকে খাবার দেবো, তো তোমাদের দাদাভাই বলছে দিয়ে দাও। তো এই যে দেখো মাছগুলোকে আমি খাবার ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, আর ওরা কীভাবে যে খাচ্ছিল, আমার মনে হচ্ছিলো কতদিন খায়নি, একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। আমাদের 1 প্যাকেট পপকর্ন শেষই হয়ে গেল, কিন্তু ওদের পেট ভরলো না। তারপর রাত্রিবেলা এখন এই ফুলগুলো বেশ ফুটেছে, পুরো পার্ক জুড়ে কিন্তু এই ফুলগুলো রয়েছে, বেশ ভালো লাগছিল। তাই ছোট্ট করে এই ফুলগুলোর ক্লিপ নিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই পার্কের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। পার্কের ব্লগটা শুরু করেছিলাম পার্কের ভেতর থেকে, আর পার্কের ব্লগটা শেষ করছি পার্কের ভেতর থেকে। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, আবার অন্য কোনো দিন তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করবো। টাটা।